শুভ দুপুর বন্ধুরা। আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, অনেকটাই দুপুর হয়ে গিয়েছে, লেট হয়ে গিয়েছে, তাই এখন মাছ নিয়ে এসছে। মাছের মধ্যে লবণ, হলদি আর ঝালের গুঁড়ো আর পেঁয়াজ দিয়ে এখন মাছটা মাখিয়ে নেব। এই মাছটা তেলওয়ালা মাছ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে মাছটা এখন ভালো করে মাখিয়ে নেবো। টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এখন এগুলো সুন্দর করে মাখিয়ে নেবো। মাখিয়ে এরকমভাবে কড়াইতে আমি অল্প সামান্য তেল দেবো, বেশি দেবো না, কেন মাছটা তেলওয়ালা মাছ। মাছটার নাম আমি বলতে পারছি না। তা এখন তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এই জিরে, কালো জিরে, তেজপাতা এইটা দিয়ে দিয়েছি আর রসুন দিয়ে দিলাম। তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছে, রসুনটা দিয়ে এখন ফোড়নটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই যে মাখিয়ে রাখা মাছটা দিয়ে এখন ভালো করে হাতা দিয়ে ঢুকে দিই, ভালো করে দিয়ে নিতে দিই। দিয়ে এখন একটু জল দেবো, দিয়ে মশলা ধোয়া জলটা, দেখতে ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে এখন আমি বেটে দেবো। আমি এখন অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য জল দিয়েছি। এখন এবারে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন দেখে দেবো দিলাম। এই যে এখন ঢাকনাটা হালকা করে দেখি, বিশাল গরম। এই দেখুন কত সুন্দর হয়েছে জলটা। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দেবো একটু। এই দেখুন তরকারিটা এখন ফুটে গিয়েছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি ওর উপরে একটু মশলা পিষিয়ে রেখেছিলাম, এই যে জিরে, মরিচ, লং, এলাইচি, এই গুঁড়ো মশলাটা উপরে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিলে একটু তরকারি সেন্টটা ভালো হবে, খেতেও ভালো হবে। দেখুন কোনো রকম ভাজা ভাজা ছাড়াই মাছের তরকারিটা বানিয়ে নিচ্ছি। শর্টকাটে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু শুনি ঝোল কমাবো। তরকারিটা ফুটে গিয়েছে, ঝোলটা একদম গাঢ় গাঢ় প্রায় হয়ে গিয়েছে। এখন দেখুন মাছগুলো কত সুন্দর, একদম নরম, কত সুন্দর আছে। আমি কিন্তু মাছ ভাজিনি, বিনা ভেজে রান্না করেছি আজকে। অনেকটাই দেরি হয়ে গিয়েছিল মাছ নিয়ে আসতে, তার জন্য অনেকটাই দেরি হলো, তার জন্য আর ভাজলাম না। আর এই তেলালা মাছ না ভাজলেও হয়। এখন আমি দিয়ে দিচ্ছি গরম গরম মশলা, একটু বেশি করে দেয় গরম মশলাটা, একটু মশলাটা কম দিয়েছিলাম তো, সেরা কাটা রান্না আজকে খুব তাড়াতাড়ি রান্না করলাম। তো আপনারাও এরকমভাবে বানিয়ে দেখবেন, এতে কিন্তু হেভি টেস্ট হয়। অনেকে বলে মাছ না ভাজলে খাওয়া যায় না, কিন্তু তেলালা মাছ না ভাজলেও খাওয়া যায়। এরকমভাবে বানালে এই মাছ বিশাল ফোটে তেলের উপরে, তার জন্য আমি আর ভাজলাম না। এমনি দেরি হয়ে গিয়েছে, একটু তাড়াতাড়িভাবে এরকমভাবে বানিয়ে নিই আজকে নতুন রেসিপি। আর এই এখন একটু গ্যাসটা বন্ধ করে দিই, ঢেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিই। 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। এখন দেখি, গ্যাসটা তো বন্ধ করে দিয়েছিলাম। এখন দেখুন কত সুন্দর কালার এসছে মাছের, একদম সুন্দর কালার এসছে, লাল লাল, বেশি লালও না, সুন্দর কালার এসছে।
তো দেখুন কাঁচা মাছের ঝোল কত সুন্দর হয়েছে। এরকমভাবে এই দেখুন কত সুন্দর কাঁচা মাছের ঝোল হয়েছে। এরকমভাবে আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে কেমন হয়। আমি তো আজকে বানালাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।